নমস্কার বন্ধুরা, স্যান্ডিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার খুব প্রিয় একজন মানুষের কবিতা শোনাবো। বন্ধুরা, যে মানুষটি একটা সময় ইউটিউবে তার নিজের কণ্ঠ দিয়ে বহু মানুষের মন কেড়ে নিয়েছিলেন, যেই মানুষের কণ্ঠ একটাবার শোনার জন্য বহু মানুষরা এক জায়গায় সবাই জমায়েত হতো, এবং যেই মানুষটা তার নিজের ব্যবহারে, তার ভালোবাসায় প্রচুর মানুষকে এক সূত্রে গেঁথে ফেলেছিলেন, সেই মানুষের কবিতা। আর বেশি কথা না বলে চলুন আমরা সেই দুর্লভ মুহূর্তটাকে উপভোগ করি। বন্ধুরা, যারা ভালোবাসা নেওয়া নেও, যা শ্রদ্ধা নেওয়া নেও, আজকে আমি এসেছি আমার এক নর্থ বেঙ্গলের পুত্র সম তার অনুরোধে। সে আমাকে ফোনে অনুরোধ করে বলল যে এই কবিতাটি পাঠ করবার জন্য 3 দিন আগে। তো আমি সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি। আমি হয়তো কোনোদিনও ইউটিউবে আসতে পারবো না, কিন্তু আমি আজকে তোমাদের মধ্যেই বেঁচে থাকবো। তোমাদের ভালোবাসাই আমার বেঁচে থাকার ইন্ধন হয়ে থাকবে। এত ভালোবাসা আমি কোথাও পাইনি। সত্যি কথা বলতে কি, আজ আমি আপ্লুত। আমি কবিতাটি এবার শুরু করব। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো মুছতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি মুছতে পারে? আমি কখনো দেখিনি। আমি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এ 6 লাখ টাকার চাকরি ছেড়ে সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে, এখানে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায়। আমার ভেতরেও নেমেছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত ক্রোধ, এত দাগ, এত অপমান। আরতি শুরু হওয়ার আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন